সমস্ত মুমিনেরা সফল হয়ে গিয়েছে, তারা লাভবান হয়ে গিয়েছে। কেমনি করে তারা লাভবান হয়ে গিয়েছে? আল্লাহ তাআলা বলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলল ওই সমস্ত মুমিনেরা সফল হয়ে গিয়েছে, তার মধ্যে সর্বপ্রথম ওই মুমিনেরা যারা নামাজটাকে কায়েম করবে, দায়ম করবে, যারা সমাজের মধ্যে নামাজটাকে প্রতিষ্ঠা করবে, ওই সমস্ত মুসলমান মুত্তাকি তারা সফল হয়েছে। কোন সুবহানাল্লাহ। এক নম্বরে কি? নামাজ। এক নম্বরে কি গো? এই নামাজ মুসলমানের পরিচয় হলো যখন একটা মানুষ ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তার উপরে প্রথম ফরজ এসে যায়, তুমি নামাজ পড়ে নাও, নামাজ পড়ে নাও। একটা মানুষ যখন নাবালিগ থেকে বালিগ হয়ে যায়, তার প্রথম হুকুম লেগে যায়, সেটা হলো নামাজ। সেটা কি গো? নামাজ। আল্লাহ এখানে বললেন যে ওই সমস্ত মুমিনেরা সফল হয়ে গিয়েছে, কামিয়াব হয়ে গিয়েছে, যারা নামাজ কি করছে? খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করছে। খুশু খুজু, আজকাল খুশু খুজু আমরা বুঝি না। খুশু খুজু কাকে বলা হয়? খুশু খুজু হলো নামাজের মধ্যে মনোযোগিতার সঙ্গে নামাজ পড়তে হবে। আমার ভাইরাও, আজকে বড় দুঃখজনক কথা, আমরা মুসলমান কোন পর্যায়ে চলে গিয়েছি, নামাজ থেকে নিজেকে একবার আড়াল করে ফেলেছি। আজকে সমাজে দেখেন অনেক মসজিদ অনেক সুন্দর করে বানানো হয়েছে, এমন এমন মসজিদ বানানো হয়েছে। আমার ভাইরা, মসজিদের মধ্যে মুসল্লি নেই, শুধু কয়েকজন মুরব্বী আর মুয়াজ্জিন আর ইমাম সাহেব ছাড়া আর কেউ নেই। যেগুলা বুড়া কি হয়েছে, আপনার মৃত্যুর কাছে এসে গিয়েছে, অর্থাৎ করিবুল মউত, যাদের মউতের নিকটে বছর পৌঁছে গিয়েছে, বয়স শেষ হয়ে গিয়েছে, এই সমস্ত মুরব্বী বাবারা মসজিদে যায়। হালাকি যারা আমরা সুস্থ রয়েছি, যারা জোয়ান রয়েছি, এরা মসজিদের সঙ্গে তাল্লুক রাখতে চায় না। মসজিদ বানানোর একটাই কারণ, সেটা হলো কি? আল্লাহর নামাজ সেই মসজিদের মধ্যে আদায় করার জন্য আমাদেরকে মসজিদ বানানো দরকার। মসজিদ বানাচ্ছি আমরা। এই মসজিদ বানানোর কিসের জন্য? শুধু একটাই কারণ, মসজিদ বানানোর একটাই কারণ, মসজিদ হলো সিজদা করার জায়গা, আর সিজদা মানেই হলো আল্লাহর হুকুম, নামাজ, নামাজ, নামাজ। এই কোরআনের মধ্যে আমার বন্ধুগণ, কোরআনের প্রতি আল্লাহ পাক প্রতি পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলে দিচ্ছে নামাজ, নামাজ, নামাজ ছাড়া কোনো উপায় নেই, নামাজ, নামাজ ছাড়া কোনো উপায় নেই। আপনি কোরআনের মধ্যে যে আয়াতের মধ্যে আপনি চলে যান না কেন, কোরআনের প্রতি আয়াতের মধ্যে আল্লাহ পাক শেষে একটাই কথা জানিয়ে দিল, বান্দা শোনো, এই নামাজ, এই নামাজ, এই নামাজ। আমার বন্ধুগণ, আমরা হাদিসের দিকে চলে যাই। বিশ্ব নবী আমার যখন মৌতের সঙ্গে পাঞ্জা লড়তেছে, যখন আমার বিশ্ব নবীর মৌত নিকটে চলে আসলো, যখন বিশ্ব নবীর আমার মৌত হয়ে যাবে, সেই সময় আমার ভাইরা, সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর মধ্যে এসেছে, বিশ্ব নবী আমার বলেছে, মৌতের সময় যখন নবীজি একটা কথা তিনবার করে বলেছে। এক নম্বর কথা নবীজি বলেছে নামাজ, নামাজ, নামাজ। দ্বিতীয়বার বলেছে নামাজ, তৃতীয়বার বলেছে নামাজ। বিশ্ব নবী আমার মৌতের সময় স্ত্রীদের কথা বলল না, মেয়েদের কথা বলল না, সাহাবায়ে কিরামদের কথা বলল না। বিশ্ব নবী আমার মৌতের সময় সারা পৃথিবীর মুসলমানদেরকে জানিয়ে দিল, আমার উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ। জীবনেও নামাজ, মৌতেও নামাজ। নামাজ ছাড়া কোনো আপনার রক্ষা নেই, আপনার কোনো বাঁচার কোনো লেন নেই। একটা মানুষকে যখন প্রথমে কবরে রাখা হয়, আমার ভাইরা, কবরে রাখার প্রথম যে আপনাকে প্রশ্ন করা হবে সেটা হবে নামাজ। আপনাকে হাসরের দিন প্রথম যে প্রশ্ন করা হবে সেটা হলো নামাজ। আজকে আপনারা চিন্তা করেন, আপনারা বড় চিন্তা করেন, আজকে নামাজ আমাদের কাছ থেকে কত দূরে সরিয়ে গিয়েছি। নামাজকে অবহেলা, অপদস্থ করে আমরা সমাজ থেকে বিদায় দিতেছি। আমার ভাইরা, আজকে অনেক পীর বলে যে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যায়। আমার ভাইরা, এই কথা যারা বলে, আমার কারোর সঙ্গে কারো দুশ্মনী নেই, কারোর সঙ্গে আমার কোনো মনোক্ষণ্ণতা নেই। আমি কোরআনের কথা বলতেছি। ভাইরা, কোন মানুষ যদি বলে নামাজ ছাড়া আপনি জান্নাত পাবেন, তাহলে এই কথা সহি নয়। সে কোরআনুল হাকিমকে ইনকার করলো, কোরআনুল হাকিমকে সে মানলো না। আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যত ফরজের কথা বলেছে, তার মধ্যে সর্বপ্রথম ফরজ হলো নামাজ, নামাজ, নামাজ। আমার ভাইরা, সেই সাহাবায়ে কিরামের দেখেন তাদের জীবদ্দশা কিরকম ছিল। দুইজন সাহাবী ছিল,
তাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমানার জন্য তাদেরকে নিয়োগ দিয়েছে, সীমানা পহরার জন্য। যেমনি করে আপনারা বুঝে নেন, আমাদের এই আসাম রাজ্যই হোক, আমাদের ভারতবর্ষ হোক, কোনো বিএসসি ক্যাম্প হোক, এত পুলিশের ক্যাম্প হোক, এত কোন ব্যাটালিয়ন ক্যাম্প হোক, তাদেরকে সীমা আপনার পহরা দেওয়ার জন্য 2টা করে লোক দেয় না দেয়? বলেন তো দেখি। গেটের মধ্যে দেয়। সেই যুগের মধ্যে 2 সাহাবীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে মানে সেই কাফিলাকে, সেই দলকে তারা যুদ্ধ করার জন্য, ইসলামের জন্য তারা এক ময়দানে চলে গিয়েছে। তাদেরকে এই কাফিলাকে পহরা দেওয়ার জন্য 2 সাহাবীকে তারা কি করেছে? বাছনি করেছে। 2টা সাহাবী তারা এই কাফিলাকে, এই দলকে তারা পহরা দিবে রাত্রে বেলা। আমি এই কথা এই জন্য এখানে আনলাম, একটাই কারণ, নামাজের কথা। দেখেন নামাজের কথা বড় গুরুত্বপূর্ণ বিষয়। নামাজ কি জিনিস দেখেন। এই 2জন সাহাবী, একটা হলো হযরতে আম্মার আর একটা হলো হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2জন সাহাবী আমার মুসলমান বন্ধুগণ, এই 2জন সাহাবীকে বিশ্বনবী আমার ওই কাফেলাকে, ওই কওমকে পাহারা দেওয়ার জন্য রাত্রে বেলা যাতে করে দুশমনেরা দূর থেকে তীরবিদ্ধ না করতে পারে, এই কাফেলার উপরে যেমনি করে হামলা করতে না পারে, আমার বন্ধুগণ 2জন সাহাবীকে এই কাফেলাকে পাহারা দেওয়ার জন্য রাত্রে বেলা তাদের ডিউটি ফেলিয়ে দিয়েছে আমার ভাইরা। একটা হলো হযরতে আম্মার আর একটা হলো হযরতে আম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2জন সাহাবীকে বিশ্বনবী আমার পাহারা দেওয়ার জন্য রাত্রে বেলা এদের ডিউটি ফেলিয়ে দিয়েছে আমার ভাইরা। হযরতে আম্মার বলে, ভাই আম্মাদ, খামাখা 2জন ডিউটি করে কি করব? আমি ঘুমিয়ে যাই। আমি যখন ঘুম থেকে চিন্তিত হয়ে যাব, সেই সময় আমি ডিউটি করব, তুমি ঘুমিয়ে যাবা। আমার ভাইরা এই 2জন সাহাবীর মধ্যে কথাবার্তা বলে গেল। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে গেল। আমার ভাইরা হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমানোর পরে হযরতে আম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে, আমি সময় নষ্ট করে কি করব? আমার খামাখা সময় নষ্ট করতে চাই না। আমার সময়টা আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই। আমার বন্ধুগণ, হযরতে আম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, আমার ভাইরা কাফেররা দূর থেকে তাকে তীরবিদ্ধ করলো। হযরতে আম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম ঠ্যাঙে তীরবিদ্ধ হয়েছে, সে বুঝতে পারেনি। আবার হযরতে আম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ডান ঠ্যাঙে তীরবিদ্ধ হয়েছে, আমার ভাইরা সেই সময়ের মধ্যে হযরতে আম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে চিন্তিত হয়ে গিয়েছে, দেখে হযরতে আম্মার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে রয়েছে। আমার ভাইরা সেই সময় হযরতে আম্মার বলে, ভাই আম্মার, তুমি তীরবিদ্ধ হয়েছে, তুমি আমাকে বলো নাই কেন? আমাকে তুমি ডাক দিলে তো আমি চিন্তিত হতাম। হযরতে আম্মার বলে, ভাই যখন তুমি ঘুমিয়ে গিয়েছো, আমার মনে এই কথা চিন্তা লাগলো, আরে আমি খামাখা সময় নষ্ট করে কি করব? আমার সময়টা আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে দেই, নামাজের মধ্যে আমি দাঁড়িয়ে আমার সময়টা কাটিয়ে দেই। আমি নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে গিয়েছি, আমার বাম থেকে তীরবিদ্ধ করেছে কাফেররা, আমি বুঝতে পারিনি। আবার যখন আমার ডান থেকে তীরবিদ্ধ করেছে কাফেররা, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, সঙ্গে সঙ্গে আমি বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছি। আমার বন্ধুগণ, এই হলো সাহাবীদের নামাজ। আজকের মুসলমান কোথায় চলে গিয়েছে ভাইরা আমার? সব বুঝে যখন নামাজের কথা বলা হয়, আমার বন্ধুগণ সেই সময়ের মধ্যে সে আর কোনো কথা দেয় না। সেই সময় নামাজের আযান হওয়ার সঙ্গে সঙ্গে আজে বাজে কামের মধ্যে তুমি চলে যাও। মুসলমান শুনো, এই দুনিয়ার জীবনে তুমি আজে বাজে কথা কয়া, আজে বাজে সময় নষ্ট করে চলে যাবা। আজকে না হয় কালকে তো তোমাকে পৃথিবী ছাড়তে হবে। এই পৃথিবীর জমিনে কোনো মানুষ চিরদিন থাকতে পারবে না, আর থাকার চেষ্টা করলেও পারবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা মানুষদেরকে একটাই কারণে পাঠিয়ে দিয়েছে, সেটা হলো ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, আমি মানুষদেরকে আর জিনদেরকে এই পৃথিবীর জমিনে আমি একটাই কারণে পাঠিয়েছি, ওই কারণটা হলো আমার ইবাদত। এত বড় গুরুত্বপূর্ণ বিষয় নামাজ। নামাজ ছাড়া যাবে না। এই নামাজ হলো আমার আখিরাতের সম্পদ। এই নামাজ হলো আমার আখিরাতের সম্পদ। আখিরাতে আমার কেউ সাড়া দিবে না। আল্লাহ বলে, বান্দা শুনো, ও বান্দা শুনো,
কিয়ামতের দিন তোমার বোঝা কেউ নেবে না রে, তোমার বোঝা তোমাকে নিজেই বহন করতে হবে। তার মানে কথা হলো আমার বন্ধুগণ, কিয়ামতের দিন যার যার বোঝা তাকে বহন করতে হবে। কিয়ামতের দিন কারো বোঝা কেউ নেবে না, অর্থাৎ কারো গুনাহ কেউ নেবে না রে, যার যার গুনাহ তাকে বহন করতে হবে। এই জন্যই দুনিয়ার মধ্যে জীবিত অবস্থার মধ্যে আল্লাহকে যদি রাজি করতে না পারো, আল্লাহকে যদি খুশি করতে না পারো, তাহলে আখিরাতের জীবনে তুমি বেকার হয়ে যাবা, আখিরাতে তুমি কোনো কাজে আসবা না। আমার বন্ধুগণ, এই নামাজ সাহাবায়ে কিরাম বিশ্বনবী আমার এই নামাজের জন্য জিহাদের ময়দানে দান দান মোবারক শহীদ হয়েছে। এই নামাজের জন্য বিশ্বনবী আমার তাইফের ময়দানে মার খেয়েছে। একটাই উদ্দেশ্য ছিল, সেটা হলো কি নামাজ নামাজ নামাজ। আজকে সেই নামাজ আমরা পড়ি না। বয়ান তো শুনতেছি দৈনিক, হামেশা বয়ান শুনতেছি, তার মধ্যে আমি কতটুকু পরিবর্তন হলাম আমার এই জীবনে সেই দিকে লক্ষ্য করতেছি না। আজকে যেমন মাহফিল হবে এখানে রাত্রিবেলা, কাল সকালবেলা ভোরবেলা আলোচনা হবে। সকাল যখন হবে আলোচনা হবে যে কোন বক্তাকে এই কথা বললো, বরপেটার হুজুরের সুর বেশি না আমাদের লোকাল হুজুরের সুর বেশি, এই সমস্ত আলোচনা হবে। ভাইরা, আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, যদি আখিরাতে সফল হতে চাও তাহলে কোন কথা শুনলে পরে আমার জীবন সাকসেস হবে, আমি সফল হতে পারবো, সেই দিকে আমার লক্ষ্য থাকতে হবে। আমার ভাইরা, এই নামাজের কথা এমন সুন্দর, যারা পৃথিবীতে নামাজ পড়বে এদের রুজি রোজগারের কোনো অভাব হবে না। কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আয়াতের দিকে লক্ষ্য করে আরেকটা কথা মনে পড়ে গেল, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। এই ইতিহাস, এই ওয়াকি আমরা সকলে জানি, এই ইতিহাস নিজের জীবনে বাস্তবায়ন করতে চাই না। এই নামাজ দেখেন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি যে তীরবিদ্ধ হয়েছিল, এই ইতিহাস আমরা সকলে জানি, তার মধ্যে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে চাই না। আমার মুসলমান বন্ধুগণ, জিহাদের ময়দানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তীরবিদ্ধ হয়েছে। আমার ভাইরা সাহাবায়ে কিরাম অনেক চেষ্টার কোশিশ করলো সেই তীরকে তার শরীর থেকে খোলার জন্য। আমার বন্ধুগণ, সাহাবেরা ব্যর্থ হয়ে গেল, হয়রান হয়ে গেল, তারা তীর খুলতে পাইল না। বিশ্বনবীর কাছে খবর চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলী তীরবিদ্ধ হয়েছে, আলীর শরীর থেকে তীর খোলার জন্য অনেক চেষ্টা কোশিশ করলাম, আমরা ব্যর্থ হয়ে গেলাম, আমরা হয়রান হয়ে গেলাম, আমরা আলীর শরীর থেকে তীর খুলতে পারলাম না। বিশ্বনবী আবার বলে, সাহাবীরা শুনো, ও আমার সাহাবীরা শুনো, আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, সেই সময় তোমরা তীর খুলতে পারবা না, তোমরা তীর খুলতে পারবা না। আমার বন্ধুগণ, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যখন নামাজে দাঁড়িয়ে গিয়েছে, আমার ভাইরা, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে সাহাবায়ে কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে যখন তীর খুলেছে, তাফসীরের মধ্যে এসেছে আমার ভাইরা, হযরত আলীর শরীর থেকে গোশত ছিঁড়ে খুলে গিয়েছে, রক্তগুলো ফিনকি দিয়ে বাহির হয়ে গিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু পরিমাণ টের পায় নাই। আমার বন্ধুগণ, যখন হযরত আলীর নামাজ যখন শেষ হয়ে গিয়েছে, আমার ভাইরা সাহাবায়ে কিরাম বলল, গো আলী, তুমি যখন তীরবিদ্ধ হয়েছ, তোমার তীর যখন আমরা নামাজের মাঝে যখন তুমি নামাজে ছিলাম, সেই সময় তোমার তীর খুলে ফেলেছি, তুমি কে বুঝতে পারোনি? হযরত আলী বলে, আল্লাহর কসম বলি, আমি আলী বিন্দু পরিমাণ তীর যখন তোমরা খুলেছো, আমি আলী বিন্দু পরিমাণ টের পাইনি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত আলী বলেন, আমার শরীর থেকে যখন তোমরা তীর খুলেছো, আমি আল্লাহর কসম খেয়ে বলি, আমি আলী বিন্দু পরিমাণ টের পাইনি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হলো নামাজ, এই হলো নামাজ। আমাদের নামাজ তো হলো আজকে এমন নামাজ, সপ্তাহে একদিন, বছরে 2 দিন, আর হলো জানাজার নামাজ। আমার বন্ধুগণ, এই তো নামাজ নয় রে। আল্লাহ বলে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলেন, মুসলমান তো ওই ব্যক্তিকে বলা হয়, মুসলমান তো ওই মানুষটাকে বলা হয়
যে মানুষটা ইসলামের প্রতি কথা ইসলাম পুরাপুরি মানবে, ইসলামের মধ্যে আল্লাহ যা বলেছে তা মানবে। আর আজকালকার মুসলমান হলো আধা ইসলাম মানে আর আধা ইসলাম মানে না। এই তো ইসলাম হতে পারে না আমার ভাইরা। এই পৃথিবীর জমিনে একটাই ধর্ম রয়েছে, যে ধর্মের নাম হলো ইসলাম, যে ধর্মের নাম হলো ইসলাম। এই ইসলাম ধর্ম আপনাকে মানতে হলে পুরাপুরি মানতে হবে। আপনি আংশিক মানবার আংশিক মানবা না, এই কখনো ধর্ম হতে পারে না। আল্লাহ পাক বলেন এই ইসলাম এমন ধর্ম, তুমি যদি বলো তাহলে পুরোপুরি মানতে হবে। তুমি 2 ওয়াক্ত নামাজ পড়ো, 3 ওয়াক্ত পড়ো, আবার শুধু খাইতেছো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আবার সুদ খাওয়া বাদ দিতে পারতেছো না। আমার বন্ধুগণ, এই তো মুসলমান নয়। মুসলমান তো এই ব্যক্তিকে বলা হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যা হারাম করেছে তা হারাম হিসেবে মেনে নিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম মনে করেছে, আল্লাহ যা বলেছে এইটা হারাম সেটা হারাম মানবে। আর আল্লাহ যেটাকে হালাল করেছে ওটাকে হালাল মানবে। এই ব্যক্তির নাম হলো মুসলমান। আমার বন্ধুগণ, 1 নম্বর কথা হলো নামাজ কি করতে হবে? নামাজ আমাদেরকে পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে, নামাজ ছাড়া যাবে না। আমার মা বোনেরা অনেক এসেছে, মা বোনদেরকেও আমি বলি, আমার আম্মা জানেরা, আপনারা নামাজকে ছাড়বেন না। কেননা অনেক মা বোন আছে নামাজ একবারে তারা অলসতা করে, নামাজকে মানতে চায় না আমার মারা। আমার বন্ধুগণ, বুখারী শরীফের একটা বর্ণনার মধ্যে এসেছে আমার মারা 2টা কারণে বেশি জাহান্নামে যাবে। কয়টা কারণে গো? 2টা কারণে। বিশ্বনবী আমার বন্ধুগণ যখন মিরাজে চলে গিয়েছে, বিশ্বনবী আমার দেখতে পেয়েছে মহিলা মানুষগুলো, অনেক মহিলা মানুষ তারা জাহান্নামের ভিতরে হাউমাউ করে কাঁদতেছে। বিশ্বনবী আমার জিবরিলকে জিজ্ঞাসা করলো, ওগো জিবরিল, এই সমস্ত মহিলারা এত কেন জাহান্নামে হাউমাউ করতেছে? আমার বন্ধুগণ, সেই সময়ের মধ্যে বিশ্বনবী আমার এই কথা বলার পরে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা হলো আপনার উম্মতের মহিলারা। বিশ্বনবী আমার বলেন, আমার উম্মতের মধ্যে এই মহিলারা কি এমন কাজ করে ফেলেছে, কি এমন কাজ করে ফেলেছে, এই জন্য এরা তো জাহান্নামের মধ্যে এসেছে। সেই সময় আমার বন্ধুগণ, বিশ্বনবী এই কথা বলার পরে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলারা তারা 2টা কাজ বেশি করে করেছে। 1 নম্বর হলো এরা স্বামীর কথা মানেনি, আর 2 নম্বর হলো তারা নামাজকে অলসতা করেছে, নামাজকে মানেনি। এই জন্য এই মহিলারা তারা জাহান্নামের মধ্যে বেশি করে এসেছে। নাউযুবিল্লাহ। আমার মারা আপনাদেরকেও আমি বলি, আমার মারা আপনাদেরকেও বলি, আপনারা নামাজ পড়বেন। নামাজ ছাড়া এই জীবনে কোনো কাজে আসবে না আপনার। আমার মারা আপনারাও নামাজ পড়বেন। এরপরে আল্লাহ পাক কি বলেছেন? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এবার আসল কথা আল্লাহ পাক বলে দিল, তোমাকে বিহুদা কথা, আজে বাজে কথা তোমাকে করা যাবে না। আমি তো আয়াত পড়েছিলাম, এর মধ্যে আল্লাহ পাক যে কয়টা কারণ বলেছে, এই কয়টা কাম যারা করবে এরাই হবে জান্নাতুল ফিরদাউসের মেহমান। 1 নম্বরে হলো নামাজ, এখন হলো জিহ্বা। এখন কিসের কথা গো? জিহ্বা। খারাপ লাগতেছে? আপনার খারাপ লাগতেছে নাকি? তো কথা বলেন না, দেখি ঘোষা করছেন। হ্যাঁ, একটু জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর আল্লাহ পাক বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যে সমস্ত মানুষেরা জিহ্বাকে যারা কন্ট্রোল করবে, আমার বন্ধুগণ, জিহ্বার কথা এই ইসলামের মধ্যে আল্লাহ পাক বলেছে জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। কারণ আল্লাহ পাক বলেছেন, জিহ্বা যদি কন্ট্রোল না হয় তাহলে তোমার ইসলাম থাকবে না, তোমার দিন থাকবে না। আমার বন্ধুগণ, আজকে আপনারা লক্ষ্য করবেন, এই জিহ্বা দিয়ে আমি কত আজে বাজে কথা বলি, কত বিহিত কথা বলি, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? জিহ্বা দিয়া খালি মিথ্যা কথা বলতেছি দৈনিক,
দৈনিক মিথ্যা কথা বলতেছি, মিথ্যা কথা আমার কাছ থেকে এখনো সরে যেতে পারলো না। আমার ভাইরা, মুসলমান আজকে এত মিথ্যার মধ্যে তারা লাফিয়ে পড়েছে, সেটা আমি আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। মুসলমান এত মিথ্যার মধ্যে তারা পড়েছে, মুসলমান মনে হয়, আমার মনে হয় মুসলমান মিথ্যা কথা না বললে এদের পেটের ভাতে হজম হবে না। আমার ভাইরা, সেই যুগের সাহাবায়ে কেরাম তারা নিজের জান দেওয়ার জন্য প্রস্তুত ছিল, আমি জান দিয়ে দিব, আমি মিথ্যা বলবো না। আর আজকালকার মুসলমান মিথ্যা বলতে বলতে এমন পর্যায়ে চলে গিয়েছে আমার ভাইরা, মিথ্যাকে আমরা সত্য দ্বারা পাল্টিয়ে নিয়েছি। আমার ভাইরা, এই যে আমরা কি করতেছি, আমরা যে গুনাহ করি, গুনার মাও হলো মিথ্যা কথা। কি গো, গুনার মাও কি? মিথ্যা কথা। আমার ভাইরা, এই মিথ্যা কথা দেখেন, মিথ্যা কথা যদি আপনি বলেন তাহলে আপনার ঈমান, আপনার আমল সব বরবাদ হয়ে যাবে। আমার ভাইরা, মিথ্যা কথা হলো এবং মানুষকে বরবাদ করে ফেলে, মানুষকে বেঈমান বানিয়ে ফেলে মিথ্যা কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছে, কোন মানুষ যদি এই জিহ্বাকে আর লজ্জাস্থানকে আমি নবীজিকে দিতে পারে, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি সেই মানুষের জান্নাতের জমিনদার হয়ে গেলাম। কোন সুবহানাল্লাহ, চিল্লায় কোন সুবহানাল্লাহ। এক নম্বর হলো এই জিহ্বা দিয়ে কোনো আজে বাজে কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, কারো চুগলি করা যাবে না। এই জিহ্বা দিয়ে কোনো গান বাজনা, কোনো গান টানা যাবে না। আমার ভাইরা, কাকো গালিগালাজ করা যাবে না। এই জিহ্বা শুধু আল্লাহ পাক দিয়েছে আল্লাহ তাআলার জিকির করার জন্য। আমার বন্ধুগণ, বিশ্বনবী আমার বলেছেন, কোন মানুষ যদি এই জিহ্বাকে আমাকে দিল আর লজ্জাস্থান আমাকে দিল, আমি বিশ্বনবী তার জিম্মাদার হয়ে গেলাম। আমার বন্ধুগণ, এই জিহ্বা আপনাকে ফুলেল মারা দিতে পারে, আবার এই জিহ্বা আপনাকে জুতার মালা দিতে পারে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক গো? আমার ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে বলি, আপনারা কখনো মিথ্যা বলবেন না। নামাজ ঠিকই পড়তেছে, কিন্তু মিথ্যা আমি না বললে আমার পেটের ভাত হজম হয় না। আমার ভাইরা, মুসলমান তো ওই ব্যক্তিকে বলা হয় যে মিথ্যা থেকে নিজেকে আড়াল করে সত্যের মধ্যে রাখে, এই ব্যক্তিকে তো কি বলা হয়? মুমিন বলা হয়, মুত্তাকি বলা হয়। আমার ভাইরা, সেই যুগের সাহাবায়ে কেরাম তারা জীবনেও কখনো মিথ্যা কথা বলে নেই। যখন তারা ঈমান কবুল করে ফেলেছে, যখন কালিমার ঘোষণা দিয়েছে, সেই দিন থেকে যত কিতাবের মধ্যে আমি পড়েছি, আমার এই জীবনের মধ্যে আমি কোন কিতাবের মধ্যে পাই নাই যে কোন সাহাবী মিথ্যা কথা বলেছে। আমার ভাইরা, তবে আজকালকে আমরা মুসলমান, আলিম হোক, হাফিজ হোক, মুফতি হোক, আমরা মিথ্যা না বললে আমাদের পেটের ভাত হজম হয় না। ঠিক না বেঠিক গো? আমার ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে বলি, ইনশাআল্লাহ তাআলা আমরা মিথ্যা থেকে নিজেকে আড়াল করে রাখবো। বলি ইনশাআল্লাহ। বলো, জীবনে আর মিথ্যা বলবো না। আমার ভাইরা, আর একটা হলো কি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ প্রথম বললেন নামাজের কথা, এরপরে বলল জিহ্বার কথা। আমার ভাইরা, এরপরে আল্লাহ পাক বলতেছে লজ্জাস্থান, লজ্জাস্থান, তোমার শরমগাকে তোমাকে হেফাজত করতে হবে। আমার বন্ধুগণ, আজকে আয়াতের দিকে লক্ষ্য করলে আমরা মুসলমানে ঠিক না? আমার ভাইরা, আজকালকে আপনারা লক্ষ্য করেন, এই সমাজের মধ্যে জিনা একেবারে আম হয়ে গিয়েছে। আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে আযাব আর গজব আসার কারণ হলো, সেটা হলো জিনা, জিনা। আমার বন্ধুগণ, আজকে আপনি লক্ষ্য করেন সমাজের মধ্যে জিনা একেবারে আম হয়ে গিয়েছে। আমার ভাইরা, জিনা করতে মানুষ একটুকু ভয় পায় না। আর আজকালকে সবচেয়ে বেশি জিনা হতেছে তা হলো যারা বিবাহ শাদী মানুষ। ঠিক না বেঠিক গো? যারা শাদীশুদা মানুষ, এদের মাঝখানে বেশি জিনা হয়। আমার ভাইরা, আমার পর্দানিশী মারা, আপনাদেরকে কথা এখানে আওয়াজ আসতেছে, আপনাদের আওয়াজে আমাদেরকে বিরত হতেছে, আমরা বিরত হতেছি। আমার মারা, আপনাদের আওয়াজ আমাদের পুরুষের কানে আসতেছে। আমি আপনাদেরকে বলি, আপনারা চুপ থাকেন। ওই জন্য ভলেন্টিয়ারের দরকার 2-4 জন। আপনারা একটা মুরব্বী, 2টা মুরব্বী জানতো, মহিলা আরেকবার কমপ্লেন আসছে, ওনারা বেশি কথা শুরু করছে। কথা যদি বলে তাহলে বয়ান কি শুনবে? ওই জন্য মা বন্ধুদেরকে অনুরোধ করছি, আপনারা কথা বন্ধ করুন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই লজ্জাস্থান হলো এমন জিনিস, এই লজ্জাস্থান এমন জিনিস, এই লজ্জাস্থান আমি যদি হেফাজত করতে না পারি, তাহলে আমার ঈমান মুকাম্মল থাকবে না, আমি মুমিনদের লিস্টে থাকতে
আপনার স্বামী অথবা আপনার স্ত্রী এই দুইজন ব্যতীত আর লজ্জাস্থান অন্য কোনো জায়গায় ইস্তেমাল হয় না, তা না হলে এই তোমার কারণ হবে জাহান্নাম। কোন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, বিশ্বনবী আবার অনেক সুন্দর করে পৃথিবীবাসী মানুষদেরকে জানিয়ে দিয়েছে। বিশ্বনবী আমার বলেছে, ও আবার সাহাবীরা শুনো, আমি যখন মিরাজে গিয়েছি রে, আমি অনেকবার আমি জান্নাত জাহান্নাম দেখেছি। আমি একদিন জাহান্নাম যখন আমার যখন খাবজা বানায় যখন মিরাজ হয়েছে, আমি খাবজা বানায় আমি দেখতে পেয়েছি, আমি বিশ্বনবী দেখতে পেয়েছি অনেক মহিলা এবং পুরুষদেরকে জাহান্নামী খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। জাহান্নামের শিকল দিয়ে তাদেরকে জাহান্নামের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। সাহাবায়ে কিরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য তাদেরকে জাহান্নামের মধ্যে বেঁধে রাখা হয়েছে? বিশ্বনবী আমার বলেন, ও সাহাবীরা শুনো, আমি নবীজি সেই সময় দেখতে পেলাম তাদেরকে একটাই কারণে জাহান্নামের মধ্যে জাহান্নামের শিকল দিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে বেঁধে রাখা হয়েছে। তাদের একটাই কারণ ছিল, ওই কারণটা হলো তারা জিনা করেছে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে পারেনি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকালকে সারা পৃথিবীর মধ্যে মুসলমান মার খাইতেছে, তারা শুধু দুইটা কারণে। এক নম্বর কারণ হলো মুসলমান জিনার মধ্যে তো লাফিয়ে পড়েছে। আমার ভাইরা, আপনি টেলিভিশন পত্রিকায় আপনি নিউজে দেখতে পাবেন, আজকে আপনি দেখতে পাবেন নিউজে যখন মোবাইল খুলবেন আপনি পত্রিকার মধ্যে দেখতে পাবেন মুসলমান ছাড়া অন্য কোন জাত জিনার মধ্যে ধরা পড়ে না। ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেন, এই যে মদ পান করতেছে তা আমরা মুসলমান, জিনা করতেছি আমরা মুসলমান। আমার বন্ধুগণ, ট্যাবলেট খাইতেছি মুসলমান। আমার বন্ধুগণ, ড্রাগস নিতেছি মুসলমান। আজকে সারা পৃথিবীর জমিনে একটাই জাতি মার খাইতেছে। আপনারা লক্ষ্য করেন আমার বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা নেই, এমন কোন স্থান নেই যে মুসলমান শান্তিতে রয়েছে। আমার বন্ধুগণ, এই পর্যন্ত সৌদি আরব পর্যন্ত তারা অশান্তির মধ্যে হাউমাউ করে তারা জ্বলতেছে। আমার বন্ধুগণ, একটাই কারণ, আমরা আল্লাহ তাআলার দিয়া হওয়া আল্লাহ তাআলার দিনকে আমরা ভুলে গিয়েছি। এই জন্য আমরা আজকে সারা পৃথিবীর জমিনের মধ্যে আমরা মুসলমানেরাই মার খাইতেছে। ঠিক না বে ঠিক? বলেন ঠিক না বে ঠিক গো? ও জমানে মে मुअज़्ज़ज़ थी गम मुसलमान होकर और तुम खारे हुई तारिकी कुरआन होकर। আমার বন্ধুগণ, সেই যুগের মুসলমানেরা তারা কোরআনকে মেনেছে, হাদিসকে মেনেছে, এই জন্য সারা পৃথিবী তাদেরকে সম্মান করেছে, শ্রদ্ধা করেছে, ইজ্জত করেছে। আর আজকালকে আপনি লক্ষ্য করেন, এই পৃথিবীর জমিনে, সারা পৃথিবীর জমিনে আজকে মুসলমান কোরআন ভুলে গিয়েছে, আল্লাহ রাসূল হাদিস ভুলে গিয়েছে। এই জন্য সারা পৃথিবীর জমিনে মুসলমানই মার খেতেছে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক গো? আজকে আপনারা চিন্তা করেন, আজকে আমাদের দোয়া কবুল হইতেছে না। আমরা দোয়া করতেছি, দোয়া কবুল হয় না। কিসের নিগা? আজকে আমাদের ভিতরে আল্লাহ যা যা কয়ে দিছিল একটু আমরা আমল করতেছি না, তার উল্টা আমরা চলতেছি। এই জন্য তো আজকে আমরা সারা পৃথিবীতে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হতেছি। আমার বন্ধুগণ, এই জন্য আমরা কি করব? ইনশাআল্লাহ তাআলা আমরা নিজের লজ্জাস্থানকে আমরা হেফাজত করব বলে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করার তৌফিক দেয়, বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, তাহলে প্রথম হলো নামাজ, তারপরে হলো কি? আল্লাহ বলছেন যে তোমার জিহ্বাকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। এরপরে হলো তোমার লজ্জাস্থানকে কন্ট্রোল করতে হবে। আমি এই কথাগুলো শেষে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব জান্নাতুল ফিরদাউসের মেহমান কারা হবে। জান্নাতুল ফিরদাউস হলো এমন এক জান্নাত, 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে স্পেশাল আর সবচেয়ে আলা দরজার জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এখানে আল্লাহ পাক যে কয়টা গুণের কথা বলছে, এই কয়টা গুণ যদি কোনো মুসলমানের ভিতরে বাস্তবায়ন করতে পারে, তাহলে ওই ব্যক্তিটাই জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে গেল নামাজ, 2 নম্বরে গেল কি? জিহ্বাকে কন্ট্রোল করতে হবে, আর 3 নম্বরে হলো নিজের লজ্জাস্থানকে কি গো? বলেন লজ্জাস্থানকে। এরপরে হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন।
আজকে যদি কোনো আলিম ওলামা আমার বন্ধুগণ, কোন মাদ্রাসার হুজুর যদি কোন এলাকায় গিয়ে যদি যাকাতের বয়ান করে আমার ভাইরা, মানুষেরা বলে এই যাকাত নেওয়া হুজুরের বুদ্ধি। আমার ভাইরা, এই যাকাত নেওয়া বলে হুজুরের বুদ্ধি আমার ভাইরা নয়। এই যাকাতের কথা আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল হাকিমের মধ্যে সারা পৃথিবীবাসী মানুষদেরকে যাকাতের খবর জানিয়েছে। আমার বন্ধুগণ, এই যাকাত এমন জিনিস, আপনাকে যাকাত দিতে হবে। যদি মাল থাকে তাহলে আপনাকে যাকাত দিতে হবে, আর যদি মাল হওয়ার পরে আপনি যাকাত দেন না, তাহলে আল্লাহ পাক বলে কিয়ামতের দিন এই সমস্ত মাল তোমার জাহান্নামের সাপ বানানো হবে। আরেক কিতাবের মধ্যে এসেছে আমার বন্ধুগণ, জাহান্নামের হার বানানো হবে। জাহান্নামের হার বানানোর পরে ওই সমস্ত বান্দাদের গলার মধ্যে পরিয়ে দিবে, যারা দুনিয়ার জমিনে আমার ভাইরা মাল থাকা অবস্থার মধ্যে যারা যাকাত দেয় না। আমার বন্ধুগণ, আমি নিজে প্রমাণ পেয়েছি। হুজুররা যখন যাকাতের কথা বলে এটা হুজুরদের কোশিশ আর বুদ্ধি, তার মানে কালেকশন করা বুদ্ধি। আমার ভাইরা, আপনারা হুজুরকে যাকাত দেন আর না দেন তার মধ্যে কোনো কথা নেই, আপনাকে মালের যাকাত দিতে হবে। আজকালকে আমরা সমাজের মধ্যে এই যাকাতের হুকুম আমরা মানতে চাই না আমার ভাইরা। নামাজ যেমনি করে ফরজ, এমনি ভাবে আল্লাহ যাকাত ফরজ করেছে। যে মানুষের মাল রয়েছে, যার মাল সম্পদ রয়েছে, তাকে যাকাত দিতে হবে। আপনি যদি যাকাত না দেন ভাইরা, তাহলে আপনার বাকি মাল দিয়ে কখনো পাক হবে না। ইনশাআল্লাহ তাআলা আমরা যাকাত দেব তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, নামাজ যেমনি করে আল্লাহ তাআলা ফরজ করেছে, এমনি ভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের জন্য যাকাতও ফরজ করেছে। যাকাত কিবা করে, যাকাতের মাসলা আপনাদের ইমাম সাহেব যারা আছে ওদের কাছে বসে বুঝে নেবেন। আপনি যখন মাল কামাই করবেন, এই মাল আপনি যদি মালে নেশাব মানে যাকাতের যদি পরিমাণ হয়ে যায় তাহলে যাকাত দিবেন, আর যদি আপনার মাল যদি যাকাতের পরিমাণ না হয় তাহলে আপনাকে যাকাত দিতে হবে না। আমার ভাইরা, এই যাকাত আজকালকে আমাদের সমাজে নেই। খাস করে আমাদের মানকাচর জেলার মধ্যে মানুষ যাকাত দিতে চায় না, ভয় করে। হুজুরের বুদ্ধি, হুজুরের বুদ্ধি ভাই করে যাকাত নিব, তার মানে 1 লাখ টাকার মধ্যে 2500 টাকা যাকাত দেওয়া লাগবে। হুজুরের বুদ্ধি ছাড়া কিন্তু হতে পারে না। আমার ভাইরা, ঠিক না বেঠিক? কথা কবের চান না কে? যাকাতের কথা কইছি, কথা কবের চান না দেখি? হ্যাঁ আমার ভাইরা, এই জন্য ইনশাআল্লাহ তাআলা আমরা যাকাত দিব তো ইনশাআল্লাহ, যাকাত দিব তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এরপর আল্লাহ পাক কি বলতেছেন? ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ বলে, এই যে লজ্জাস্থানের কথা আল্লাহ পাক আবার ঘুরে আনলো। আমার ভাইরা, আপনার বিবি ছাড়া, আপনার স্বামী ছাড়া আর কোন জায়গায় আপনার লজ্জাস্থান আপনি ব্যবহার করতে পারবেন না। এখানে আরেকটা কথা আল্লাহ বলেছে, বান্দি। আজকালকে তো বান্দি নেই। আমার বন্ধুগণ, বিশ্ব নবীর যুগে বান্দি ছিল। আমার ভাইরা, সেই যুগে বান্দি আপনি বিবির মতো, আপনার স্ত্রীর মতো আপনি ব্যবহার করতে পেরেছেন, ওই যুগে ছিল। আজকালকে আর এই হুকুম নেই, হুকুম বাতিল হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ তাআলা বলে, যারা এই কথা যারা মানবে না, যারা এই হুকুম মানবে না, যারা আল্লাহর এই হুকুম মানবে না, এরা যেন আল্লাহর হুকুমকে, আল্লাহর আইনকে তারা লঙ্ঘন করলো। যারা এই যে কি করলো, নিজের লজ্জাস্থানকে নিজের স্বামী আর নিজের স্ত্রী ছাড়া আর নিজের বান্দে ছাড়া অন্য জায়গায় ব্যবহার করতে পারবে না, যারা এই হুকুম না মানলো, তারা যেন আল্লাহর হুদুদ, আল্লাহর আইনকে লঙ্ঘন করলো। আমার বন্ধুগণ, ইনশাআল্লাহ তাআলা এরপর আল্লাহ তাআলা কি বলছেন? আমানতের কথা। আমানতের কথা। আজকালকার সমাজে আমানত নাই। আমানত যদি কোনো এলাকায় যদি মাতবর থাকে, মানে একটু লিডার টাইপের মানুষ, তো আর ধমকে ব্যক্তি ভয় করে, এলাকার মধ্যে ভয় করে। হয়তো গ্রামের কোনো সহজ সরল লোক, একবারে সহজ সরল মানুষ, যারা একেবারে কোনো জ্ঞান নেই, আকল নেই, একবারে সাদা সিধা যে ডাঙ্গরের ভাষায় বলা হয়, এই মানুষটা গিয়ে ওই লিডারের কাছে আমানত রাখলো। ও যাই আমানত রাখুক, 2, 4, 10, 20 হাজার যা রাখুক, কোনো গহনা গাটি। আমার ভাইরা, আজকালকে সমাজ থেকে আমানতের খেয়ানত হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমানতের খেয়ানত করা যাবে না। আমার ভাইরা, এই আমানতের খেয়ানত আজকাল সমাজের মধ্যে একেবারে বেড়ে গিয়েছে। আমার ভাইরা, সেই যুগের কাফেরেরা বিশ্ব নবীর কাছে তারা আমানত রাখতো, সাহাবায়ে কেরামের কাছে আমানত রাখতো,
তাদের ধারণা হলো মুসলমান কখনো আমানতের খেয়ানত করতে পারে না। আমার বন্ধুগণ, সেই যুগের কাফেরদের এই ধারণা ছিল। আর আজকালকে আমরা মুসলমান হয়ে মুসলমানের আমানতের খেয়ানত করে, আমার ভাইরা যারা আমানতের খেয়ানত করবে রে, এরা কখনো মুত্তাকিন মুসলমান হতে পারে না। আমার বন্ধুগণ, এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না। আমার বন্ধুগণ, আমানতের খেয়ানত যদি করো তাহলে তুমি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে পারবে না। আর যদি আমানতের তুমি খেয়ানত করো না, যদি তুমি আমানতদার হও, পুরাপুরি আমানতদার হও, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ওয়াদা করেছে এই লোকটি, এই মানুষটি জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, চিল্লায় কোন সুবহানাল্লাহ। আপনারা যে সুবহানাল্লাহ কবার চান না গো, সুবহানাল্লাহ মনে টাইফুড হয়েছে আজকালকার সবার মধ্যে। সুবহানাল্লাহ কবার চায় না, আলহামদুলিল্লাহ কবার চায় না, যাইতে ধরে কোয়ার নাকি যেবা করে নারাই করলে মানুষ যাইতে ধরে কম মানবি না মানবি, এবার করে আজকালকে সুবহানাল্লাহ কবার চায় না, আলহামদুলিল্লাহ কবার চায় না। কেননা আজকালকে এখানে নাইকা এখানে মানুষ কবার চায় না, কেননা মুখ তো মিথ্যা বলতে বলতে মুখটা নষ্ট করে হেলাইছি। এই জিহ্বা দিয়ে আর কেবল করে সুবহানাল্লাহ বের হয়। আমার বন্ধুগণ, সুবহানাল্লাহর মানে হলো আল্লাহ সবচেয়ে পবিত্র, আলহামদুলিল্লাহ মানে হলো আল্লাহর সমস্ত তারিফ সে আল্লাহর জন্য। আমার ভাইরা, আমি প্রতি মাহফিলেই বলি আপনারা বেশি বেশি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। প্রতি নামাজের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহ পড়বেন। আমার ভাইরা, এই তাসবিহর ব্যাপারে এসেছে 7 তব আসমান জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, আর এই সুবহানাল্লাহর তাসবিহ এই কথাগুলো যদি এক পাল্লায় রাখা হয়, এই পাল্লাটাই ভারী হয়ে যাবে। কারণ সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আরেকটা কি হলো, আল্লাহ তাআলা বলতেছেন এরপরে হলো নামাজের কথা, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা যত্নবান হবে, যারা নামাজের যত্নবান হবে, আমার বন্ধুগণ, আল্লাহ পাক প্রথম একবার নামাজের কথা বলেছে, আবার শেষের দিকে আল্লাহ নামাজের কথা বলেছে। তার মানে হলো এই নামাজ হলো তোমার আসল সম্পদ। আল্লাহ বলে দিল, বান্দা শুনো রে, এই নামাজ হলো তোমার আসল সম্পদ, এই নামাজের যত্নবান হতে হবে। আমার বন্ধুগণ, এই কয়টা কারণ যদি, এই কয়টা হুকুম যদি আমরা মানতে পারি, আল্লাহ ঘোষণা করে দিল, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আমি সংক্ষেপে বললাম এই আয়াতের তাফসীর করবার যে একটা করে তাফসীর করলে অনেক লম্বা সময় লাগবে। আমি সংক্ষেপে বললাম। আমার একটাই আপনাদের কাছে আমার কাকুতি মিনতি থাকলো, আপনারা নিজের জীবনে নামাজটাকে ধরেন, নামাজটাকে নিজের জীবনে আনেন। এই নামাজ ছাড়া আমার ভাইরা এই জীবনটা বেকার হয়ে যাবে। আমার ভাইরা, আপনারা চিন্তা করেন, শোনা এখনো যদি আমার মওত হয়ে যায়, যেমনি করে এই হুজুর এখনো মওত হয়ে যায়, আমার ভাইরা মওত হয়ে যাওয়ার পরে হয়তো রাত্রে বেলা তাকে দাফন করা হবে না, আমার বন্ধুগণ, মুসলমান বন্ধুগণ, এলাকার মাতবর সমস্ত যারা জ্ঞানী গুণী মানুষ, তারা চলে আসবে, না রে না, রাত্রে বেলা তাকে দাফন করা যাবে না রে। অনেক ভালো নেক মানুষ ছিল, দূর দারাজ থেকে তারা আসবে, অনেক দূর দূরে মানুষ রয়েছে, তারা চলে আসবে। আমার বন্ধুগণ, এই যে জীবন, আমার আপনার জীবন, এই জীবন হলো ক্ষণিকের জীবন। আমার ভাইরা, যখন আমার দেহ থেকে যখন রূহ চলে যাবে, আমার শরীর থেকে রূহ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত সম্পর্ক আমার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আবার বন্ধুগণ, সেই সময় আর কেউ কোনো সম্পর্ক থাকে না রে ভাই। এই রূহ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর কাছ থেকে আপনি আলাদা হয়ে গেলেন। এই পৃথিবী আপনার রইল না, আত্মীয় স্বজন কিছু আপনার রইল না রে ভাই। এই জন্য আমার বন্ধুগণ, যদি এখন আপনি যদি মারা যান, রাত্রেবেলা হয়তো দাফন হবে না, পরের দিন 10টার সময় আপনার জানাজার হয়ে যাবে। আমার বন্ধুগণ, জানাজারের পরে আপনাকে আবার দেশে পাঠিয়ে দিবে রে, যে দেশে মানুষ গেলে আর কখনো ফিরে আসে না। আমার বন্ধুগণ, ওই দেশের মধ্যে
কোনো আপন নেই, নেই রে কোনো সাথী। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যদি আমল না নিয়ে যাও রে সেই দেশে, সেই কবরের দেশে আপনার কেউ আপন হবে না। আমার বন্ধুগণ, এই জোহরের সময় যখন আপনাকে 10টার সময় দাফন করে দিবে, জোহরের নামাজের সময় মসজিদে একটু আলোচনা হবে, আরে কত ভালো মানুষ ছিল মৌলভী নুরুল ইসলাম, কত ভালো মানুষ ছিল। আমার বন্ধুগণ, জোহরের নামাজ চলে যাবে, আসরের নামাজ যখন হবে একটু হাটে বাজারে আলোচনা হবে। আমার বন্ধুগণ, যখন মাগরিবের নামাজ হবে রে, মাগরিবের নামাজ শেষ হওয়ার পরে যার যার বাড়ির মধ্যে চলে যাবে, আপনাকে চিরদিনের জন্য এমন জায়গায় রেখে আসলো রে, ওই জায়গা থেকে আর কখনো তুমি ফিরে আসবে না। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি, আপনাদের আমি হাতে পেয়ে ধরে বলে, ভাইরা আমার, নেক আমল করে যাও। নেক আমল ছাড়া আমার বন্ধুগণ এই দুনিয়ার জমিনে কেউ আমার আপন নয়, কেউ আমার আপন নয়। আল্লাহ পাক কুরআনুল হাকিমের মধ্যে বলে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলে, বান্দা শুনো, এই যে পৃথিবীর মধ্যে তোমার ছেলে রয়েছে, তোমার মেয়ে রয়েছে, আমার বন্ধুগণ, আল্লাহ বলে কিয়ামতের দিন তোমার ছেলে সন্তান আর তোমার মাল তোমাকে কোনো ধরনের ফায়দা দিতে পারবে না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলে, ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলে, বান্দা শুনো রে, তোমার একটা আপন থাকবে, তোমার একটা আপন হয়ে থাকবে, সেটা হলো তোমার নেক আমল, নেক আমল। আমার মুসলমান বন্ধুগণ, এই জন্য আপনাদেরকে বলি, জীবনে বড়রে আল্লাহর হুকুম মেনে যাও, আল্লাহ যা হুকুম করেছে তা মেনে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর জিকির করো, সুদ থেকে নিজেকে আড়াল করে নাও, জিনা থেকে আড়াল করে নাও, মানুষের গীবত থেকে আড়াল করে নাও, বিশ্বনবীর সুন্নাত অনুযায়ী নিজের জীবন চালিয়ে নাও। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ উভয় জাহানের মধ্যে আপনি সফল হবেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার আব্বাজানেরা, এই জন্য আমি আপনাদেরকে বলি, আপনারা আমল ভালো করেন, আপন ছাড়া কেউ আমার আপন নয়। আমার বন্ধুগণ, যদি আপনে হতো, কেউ যদি কারো খাতিরে, কারো সাহায্যে যদি আখিরাতে যদি বেঁচে যেতে পারতো, তাহলে বিশ্বনবী নিজের মেয়েকে, নিজের স্ত্রীদেরকে বলতো যে আমি নবীজি রয়েছি, তোমাদের কিয়ামতে কোনো চিন্তা হবে না। আমার মুসলমান বন্ধুগণ, বিশ্বনবী আমার যখন বলে, বিশ্বনবী আমার যখন মওতের সময়, সেই সময়ের মধ্যে মা ফাতেমা কাঁদতেছে, মা ফাতেমা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছে। বিশ্ব নবী বলে, আমার ফাতেমা তুমি কাঁদো কেন রে? ও আমার ফাতেমা তুমি কাঁদো কেন? ফাতেমা বলে, আব্বাজান আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনি চলে যাওয়ার পরে আমার দুঃখের কথা কাকে বলবো? সেই সময় আমার বন্ধুগণ, বিশ্ব নবী বলেছে, মা ফাতেমা শোনো, আমি এই মদিনা থেকে চলে যাওয়ার পরে পরে তুমি আসতেছো। আবার বন্ধুগণ, বিশ্বনবী চলে যাওয়ার কিছুদিন পরে মা ফাতেমার মওত হয়ে গিয়েছে। আমার ভাইরা, এই কথা আপনাদের সামনে এই জন্য তুলে ধরলাম, বিশ্বনবীর মেয়ে মা ফাতেমা যেদিন ইন্তেকাল করেছে, আমার বন্ধুগণ হাদিসের মধ্যে এসেছে, মা ফাতেমাকে রাত্রিবেলা দাফন করা হয়েছে। আমার বন্ধুগণ, সেই সময়ের মধ্যে একটা সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা মা ফাতেমাকে যখন দাফন করতেছিল, আমার বন্ধুগণ সেই সময়ের মধ্যে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে যখন কবরে রাখছিল, আমার বন্ধুগণ সেই সময়ের মধ্যে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে 3টা কথা বলেছিল। হযরত আবু যর বলে, ও কবরের মাটি, আজকে তোমার ভিতরে আমি যাকে রাখতেছি, তিনি তো পৃথিবীর কোন সাধারণ মানুষ নয়, তিনি হলো পৃথিবীর সমস্ত রমণীদের সর্দার হবে, পৃথিবীর সমস্ত রমণীদের সর্দার হবে। মা ফাতেমাকে তোমার ভিতরে রাখতেছি, ও কবরের মাটি রে, কোন ধরনের বেয়াদবি বেহরমতি করবা না। আমার বন্ধুগণ, কবর থেকে কোন জবাব আসলো না। আবার হযরত আবু যর বলে, ও কবর শুনো রে, আমি যাকে রাখতেছি তুমি কি জানো না, ইনি হলো আসাদুল্লাহুল গালিব, হযরত আলীর স্ত্রী, তোমার ভিতরে রাখতেছি। ও কবর, কোন ধরনের বেয়াদবি বেহরমতি করবা না। আমার মুসলমান বন্ধুগণ, কবর থেকে কোন জবাব আসলো না। আবার হযরত আবু যর বলে, ও কবরে রে শুনো, তোমার ভিতরে আমি যাকে রাখতেছি তিনি আর কেউ নয়, বিশ্ব নবীর কলিজার টুকরা, নয়নের
জানের পুতলি মা ফাতেমাকে তোমার ভিতরে রাখতেছি ও কবর। মা ফাতেমার সঙ্গে কোনো ধরনের বেয়াদবি বেহরমতি করবা না। আমার বন্ধুগণ, কবর থেকে একটাই কথা জবাব আসলো, ওহো আবু জর, শুনো রে আবু জর, আমি কবর তো মা ফাতেমাকে চিনি না, আমি আলীর স্ত্রী চিনি না, আমি বিশ্ব নবীর মেয়েকে চিনি না, আমি শুধু চিনি নেক আমল, নেক আমল। আমার বন্ধুগণ, এই জন্য আমি আপনাদেরকে বলি নেক আমল করেন। আজকে ধর্মসভা এটা ওয়ান টাইম, এটা এখন শুনতেছি, একটু করে শেষ হয়ে যাবে। আমার যে জীবন, আখিরাতের জীবন, সেটা হলো আসল জীবন। সেই জীবনের জন্য আমি প্রস্তুতি হয়ে নেই। আমার ভাইরা, এই জীবনে কত মানুষকে বিদায় দিয়ে দিলাম, কত মানুষকে বিদায় দিয়ে দিলাম, কখন জানি আমারও বিদায়ের নাম এসে যায়। আমার বন্ধুগণ, এই জন্য আমি আপনাদেরকে বলি, জীবনে মরণে 5 ওয়াক্ত নামাজ পড়ে বলি ইনশাআল্লাহ, হাতলে ওয়াদা করেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এখন আমাদের প্রধান মেহমান তিনি এসে গিয়েছেন, তিনাকে রেখে কথা বলা বেয়াদবি হচ্ছে। আমি যা বললাম, আমি তো আপনাদের খুব পরিচিত লোক, প্রতি সপ্তাহে এখানে আসি আলহামদুলিল্লাহ। আমি যা বললাম আপনাদেরকে, আমি সেই রকম তো বক্তব্য দিয়ে আনন্দ দিতে পারলাম না। যতটুকু কথা হলো, এই কথার উপরে যেন আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল যেন আমাকেও আমল করার তৌফিক দেয়, তার সঙ্গে যেন আপনাদেরকেও আমল করার তৌফিক দেয়। বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু